আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদুন ওয়া মুসাল্লিয়ান আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জন্য জান্নাতের মধ্যে উচ্চ মাকাম দান করুন, আমিন। আগের ভিডিওতে আমি আপনাদেরকে অনেকগুলো জিনিস সম্পর্কে বলেছিলাম, অনেক তথ্য দিয়েছিলাম, তাই ভিডিওটা কিছু লম্বা হয়ে গিয়েছিল। আজকে আমি কেবলমাত্র ভর্তির শর্তগুলো নিয়ে আলাপ করব। প্রতিটা শর্ত আমি হালকাভাবে ব্যাখ্যা করব, যাতে আপনি একে একে বুঝে নিতে পারেন। ঠিক আছে, চলুন শুরু করি। যে সমস্ত দিনী ভাই ও বোনেরা ভাবছেন যে আমি বাড়িতে থেকেই মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করব এবং সেখানকার ডিগ্রি অর্জন করব, এরপরে সারা পৃথিবীতে ইসলামের সঠিক প্রচার করব, কোরআন ও হাদিসের দাওয়াত সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব, তাহলে দেরি না করে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তবে কিছু শর্তাবলী রয়েছে, নীতিমালা, রুলস রয়েছে, ওই রুলসগুলো ফলো করতে হবে। আর তা না হলে আপনার ভর্তির আবেদন গ্রহণযোগ্য হবে না। 1 নম্বর শর্ত হচ্ছে খুবই সহজ। আবেদনকারী সৌদি নাগরিক বা সৌদি আরবে স্থায়ী বসবাসকারী হতে হবে। এই ধরনের কেউ আবেদন করতে পারবে না। যারা সৌদি আরবে থাকে বা সৌদির নাগরিক, এরা আবেদন করতে পারবে না। অর্থাৎ যারা বিদেশে থাকেন তারা আবেদন করতে পারবেন। তাহলে বোঝা যাচ্ছে এটা মূলত বিদেশি শিক্ষার্থীদের জন্যই খোলা হয়েছে। 2 নম্বর শর্ত হলো আপনার যে সনদ সার্টিফিকেট আছে সেটি বিশ্ববিদ্যালয়ের কাছে স্বীকৃত হতে হবে এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা তার সমমানের যে কোনো যোগ্যতার সমান বা তার উপরে হতে হবে। সহজ কথায় বলা যেতে পারে জাস্ট প্রাইমারি নয়, অন্তত হাই স্কুল লেভেল যোগ্যতা দরকার। 3 নম্বর শর্ত হচ্ছে আপনি আগে থেকে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে একাডেমিক বা আচরণগত কারণে বহিষ্কার হয়ে থাকলে আবেদন গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ আপনার পূর্বের রেকর্ড ক্লিয়ার থাকতে হবে। যদি ক্লিয়ার না থাকে তাহলে আপনার গ্রহণযোগ্যতা আসবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং ফাইল চেক করা হয়, ভালোভাবে ফাইল চেক করা হয়। এজন্যই যারা বহিষ্কৃত হয়েছেন তারা আবেদন না করাটাই ভালো। 4 নম্বর শর্ত হচ্ছে আবেদনকারীকে আরবি জানতেই হবে, কারণ কোর্সগুলো আরবিতে হবে, তাই ভাষা না জানলে সমস্যায় পড়বেন। যারা আরবি একটু দুর্বল তারা আলাদা প্রস্তুতি নিতে পারেন। আর 5 নম্বর বিষয় হচ্ছে, 5 নম্বর শর্ত বলা হচ্ছে যে যদি আপনার আগের পড়াশোনা আরবিতে না হয়ে থাকে, বিশ্ববিদ্যালয় আরবি ভাষা পরীক্ষার ব্যবস্থা করতে পারে, তখন আপনাকে পরীক্ষা পাস করতে হবে। অর্থাৎ দরজা খোলা আছে, কিন্তু ভাষা পারদর্শিতা আপনাকে দেখাতে হবে। 6 নম্বর যে শর্ত রয়েছে, নীতিমালা রয়েছে, সেটা হচ্ছে শিক্ষার্থীদের নির্ধারিত সময়ে ফি জমা দিতে হবে। সময় মতো ফিস জমা না দিলে তাকে পড়াশোনা থেকে বিরত বা বিভ্রান্ত ধরা হবে এবং ফলাফল হিসেবে আনুষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হবে। সব বাধ্যবাধকতা শিক্ষার্থীর উপরেই থাকবে। অর্থাৎ বোঝা যাচ্ছে পেমেন্ট মিস করলে ঝামেলা হবে। এটা আমাদের সকলেরই মনে রাখতে হবে, যারা ভাবছেন যে আমি মদিনা ইউনিভার্সিটিতে বাড়িতে থেকেই পড়াশোনা করতে চাই এবং এখানকার ডিগ্রি অর্জন করতে চাই। 7 নম্বর শর্ত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও আচরণগত নিয়ম কানুন মেনে চলতেই হবে। খুব সহজ শৃঙ্খলা মানতে হবে, পরীক্ষা নীতি মানতে হবে, সব কিছু নিয়ম মাফিক করতে হবে। নিয়মের বাইরে করতে গেলে আপনি গ্রহণযোগ্যতা হারাতে পারেন। 8 নম্বর শর্ত হচ্ছে ভর্তি শর্ত সাপেক্ষে দেওয়া হয়। মানে আপনার আবেদন অনুমোদিত হলে আপনাকে সব আনুষ্ঠানিক কাগজপত্র ও প্রসেস সম্পন্ন করতে হবে। যদি কোনো কারণে সেটা না হয়, বিশ্ববিদ্যালয় আপনার ভর্তি বাতিল করতে পারে এবং তখন আপনি কোনো কিছু দাবি করতে পারবেন না। এটা মোটামুটি সব কিছু কাগজে ঠিকঠাক রাখার ব্যাপারে বলা হয়েছে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এর পরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, আল্লাহ যদি আমাকে ভুলিয়ে না দেন। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের সকলকে
মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করার তৌফিক দান করুন। আমিন। তাকাব্বাল ইয়া রাব্বাল আলামিন।